আসো আমরা প্রথমে এই এমসিকিউটা সমাধান করি। দেখো এমসিকিউর মধ্যে একটা চিত্র দেওয়া আছে, এখান থেকে বলছে কি উদ্দীপকে এফ এর মান কত। এই ধরনের একটা এমসিকিউ তোমাদের 100% তোমাদের থাকবে, তাই ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি করো। এখন আসো আমরা প্রথম দাও একটা ইনপুট এখান থেকে কি প্রবেশ করছে বলতো, এ প্রবেশ করছে, আর এখান থেকে ইনপুট কি প্রবেশ করছে, বি প্রবেশ করছে। কারণ এই গেটটাকে ডি আকৃতি গেটের কাজ হচ্ছে গুণ করা। আবার বলছি ডি আকৃতি গেটের কাজ কি গুণ করা। তার মানে ইনপুট কি বলতো, এ আর ইনপুট কি বি, তো ইনপুটগুলো গুণ করো, তো এ আর বি গুণ করলে কি হয় বলতো, এ বি। এই যে আমরা এখানে লিখবো এ বি, পরে এই যে বৃত্তটার জন্য আমরা উপর একটা হল নোট দেবো, এতটুকু কাজ। কার বলতেছি একটা ইনপুট আমার কি প্রবেশ করছে, এ প্রবেশ করছে, আর একটা ইনপুট আমার কি প্রবেশ করছে, বি প্রবেশ করছে। এই যে আমরা এ আর বি প্রবেশ করছে, গেটটা আমার কি আছে ডি, ডি মানে কি ইনপুটগুলো গুণ, তাই এ আর বি গুণ করলে কি হয় এ বি। আর এই যে আমাদের গেটের উপরে যে বৃত্তটা আছে, এই বৃত্তের জন্য আমরা উপর একটা হল নোট দেবো, এতটুকুই কাজ। এখন নিচের দিক দিয়ে আসো, এখানে আসো, এখান থেকে আমার ইনপুট কি এ গেটে কি নোট, তাহলে আমার হয়েছে এ নোট, আর এখান থেকে প্রবেশ করছে বি, তাহলে এখানে হচ্ছে কি বলতো বি নোট প্রবেশ করলো। পরে আবার আসো এখানে কি ডি মানে কি ইনপুটগুলো গুণ, তো এ নোট আর বি নোট গুণ করলে কি হয় এ নোট ইন্টু বি নোট, আবার এই বৃত্তের দিন উপরে একটা হল নোট, এতটুকুই কাজ। এখন অবশ্যই এফ এর মানটা আমরা বের করবো। এখন এফ এর মানটা বের করার জন্য এই দিকে আমার কি প্রবেশ করছে, এ বি হল নোট। এই গেটটা কি আছে বলতো চাঁদা আকৃতি গেটটিকে বলা হয় কি অর গেট। অর গেট মানে কি প্লাস করা, তাই কোনগুলো প্লাস করবো, ইনপুটগুলো প্লাস করবো। তাই একটা ইনপুট আমার কি এ বি হল নোট, পরে এই অর গেটের জন্য আমরা এখানে লিখবো প্লাস, পরে আবার নিচের দিকে প্রবেশ করছে কি বলতো এ নোট, পরে কি আছে বলতো বি নোট, আবার উপরে আছে কি হল নোট, এই যে আমার হল নোট প্রবেশ করছে। এখন আসো করার পরে এই নো আবার কি আছে বৃত্ত আছে, এই বৃত্ত দিন আবার টোটালটার উপর আমরা হল নোট দিব। আবার বলতেছি দেখো আমরা প্রথম যে গেটটা ছিল এটা কি এন গেট ছিল, ইনপুটগুলো কি কি একটা ইনপুট আমার এ প্রবেশ করছে, আর একটা ইনপুট আমার কি প্রবেশ করছে বলতো বি প্রবেশ করছে। তো যেহেতু আমার এন গেটের কাজ কি ইনপুটগুলো গুণ করা, তো এ আর বি গুণ করলে কি হয় এ বি। আবার এই যে এন গেটের উপরে কি আছে বৃত্ত থাকলে হয় ন্যান গেট, অথবা আমরা এই যে বৃত্তর জন্য উপরে একটা হল নোট দিব, এই যে আমরা হল নোট দিলাম। আর নিচে দিক দিয়ে এখানে কি নট গেট, তো এ প্রবেশ করলে হচ্ছে এ নট, আর নিচে দিয়ে প্রবেশ করছে বি, হয়ে গেছে বি নট। এখন এই গেটটার মধ্যে কি প্রবেশ করছে, এই দিক দিয়ে আমার প্রবেশ করছে এ নট, আর নিচে দিয়ে প্রবেশ করছে কি বি নট, তো এ নট আর বি নট গুণ করলে কি হয় এ নট ইন্টু বি নট, আর এই বৃত্তদের উপরে হল নট। এখন এই গেটটা কি চাঁদাকৃতি গেটকে বলা হয় অর গেট। অর মানে কি যোগ করা। এখন এই দিক দিয়ে আমার প্রবেশ করছে কি বলতো এ বি হল নট, এই যে আমি লিখবো এ বি হল নট, পরে এই গেটের কাজ কি প্লাস, এই যে প্লাস, আর নিচে দিয়ে প্রবেশ করছে এ নট বি নট হল নট, এই যে এ নট বি নট হল নট, আবার এই যে একটা বৃত্ত আছে এই বৃত্তের উপরে হল নট। এখন এই ধরনের আউটপুট তো এখানে নাই, আচ্ছা এমসিকিউর মধ্যে যে এ বি হল নোট প্লাস এ নোট বি নোট হল নোট উপরে হল নোট, এটা তো আমার এখানে নাই গিয়ে। তার মানে এই যে মানটা পাইছি আমরা এটা একটু কী করতে হবে, সরলীকরণ করতে হবে। তাহলে আসো আমরা সরলীকরণ করি। তাহলে আমরা এফ এর মানটা কী পাইছি বলতো, এফ এর মান পাইছি এ বি হল নোট প্লাস এ নট বি নট হল নট টোটালটা পর হল, এইটা আমরা পেয়েছি। এখন আমরা যে কাজটা করবো, আমরা যদি এই জায়গার মধ্যে ভাঙে নিই তাহলে কী হয় এ বি ডাবল হল নট, পরে ইন্টু প্লাসটা ইন্টু পরে কি এ নট, পরে কি বলতো বি নট, উপরে ডাবল নট। আবার বলতেছে আমরা যখন হল নটটা ভাঙিয়ে লিখবো তখন প্লাসের পরিবর্তে হবে গুণ, আর গুণ থাকলে হবে প্লাস। যেহেতু আমরা এই প্লাসের উপরে হল নটটা ভাঙিয়ে লিখছি, তো এই প্লাসটা হয়ে গেছে ইন্টু, এই যে আমার একটা হল নট ছিল, এই যে আর এই অংশটা, এই যে আমরা উপরে অংশটা লিখলাম, আবার এই যে অংশটা আবার উপরে অংশটা লিখলাম। এখন দুইটা থাকলে আমরা সরাসরি দুইটা কী করবো বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পরে এখানে থাকতেছে কি বলতো এ বি পরে ইন্টু, আর এখানে থাকতেছে কি এ নট, পরে কি আছে বলতো বি নট। এখন আমরা এ গোলা যদি একসাথে নিই তো এ ইন্টু এ নট, পরে বি ইন্টু বি নট। এখন এর মান যদি 0 হয় তাহলে এ নটের মান হচ্ছে 1, অথবা এর মান যদি 1 হয় তাহলে এ নটের মান কত আছে 0, অথবা আমরা বলতে পারি এ নটের মান হচ্ছে 0 ইন্টু বি নটের মান হচ্ছে 0, 0 আর 0 গুণ করলে উত্তর হয় কি 0। এখন 0 এখানে আছে, এই যে আমার প্রথমে কি আছে বলতো 0 আছে, তো উত্তর হচ্ছে কি ক অংশটি। আশা করি এই এমসিকিউটা সুন্দর মতন তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ এতক্ষণ আমাদের ক্লাসটি সুন্দর মতনে করার জন্য।